নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি নিয়ে এলাম। আর আজ এই পটলের রেসিপিটা চীনা বাদাম দিয়ে বানাবো। আর কিভাবে বানাবো এটা বানাতে অনেক সহজ, বেশি কোনো উপকরণ লাগবে না। চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। এখানে আমি 9টা পটল নিয়ে নিয়েছি, আর আপনাদের যতগুলো প্রয়োজন হবে পটল নিয়ে নেবেন। পটলের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন, একটু একটু করে রেখে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর এই দু সাইডে একটু করে কেটে বাদ দিয়ে দেবেন, একটু করে কেটে বাদ দিয়ে দিতে হবে, বেশি করে কাটবেন না, একটু করে। আর তারপর দু সাইডটা দেখুন কিভাবে আমি একটু কেটে নিচ্ছি, এরকমভাবে গোটা পটলটা না, একটু একটু করে কেটে নিচ্ছি যাতে পটলের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি একই রকমভাবে সবগুলোই কেটে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে কাটতে হবে, তাহলে মশলা ভালোভাবে ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে। তো দেখে নিন ঠিক এরকম হবে। আর এবার আমি এই পটলগুলো একই রকমভাবে সবগুলো কেটে আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, বা পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব, বেশি দেব না, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর মোটামুটি 10 মিনিটের মতো এটা রেখে দিতে হবে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই চাপিয়ে দেব, আর শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 মুঠো চিনেবাদাম দিয়ে চিনেবাদামটা ভেজে নেব। এটা কাঁচা চিনেবাদাম, কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফাটা ফাটা হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারবেন, তাহলে খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। চিনেবাদাম ভাজা হয়ে গিয়েছে, আমি এটা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা ভালো মতো গরম করার পর আমি পটলগুলো দিয়ে আর পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো আমি একবারেই দিয়ে নেব, আলাদা আলাদা করে ভাজার বা ব্যাচ হিসেবে ভাজার কোনো প্রয়োজন নেই, একবারে দিয়ে নেবেন। আর আঁচটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন, লো আছে কখনো এই পটলটা ভাজবেন না। আর ঢাকনা না দিয়েই ভাজা ভালো, কারণ এটা নরম নরম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন পটলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসতে শুরু হয়েছে। তো এই অবস্থাতে আমি পটলগুলো নামিয়ে অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। পটল কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি, অথচ ভাজা ভাজা হয়েছে, এতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই রেসিপির মধ্যে বেশি কোনো উপকরণ লাগে না, যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবেন। পটলগুলো সব তুলে নিলাম অন্য পাত্রে। এবার আমি একটা পেস্ট বানাবো। এখানে ওই চিনেবাদামটা ছাড়ানো আছে, 2 চামচ পোস্ত, 2 চামচ তিল আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা, এগুলোর আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা কীভাবে বানাবেন, প্রথমে শুকনোতে ঘুরিয়ে তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে আর একটু তেল আর 1/2 চামচ কালো জিরে দিয়ে নিলাম। কালো জিরেটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। তেলের মধ্যে এটা দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে। আর আঁচটা লো করে আমি এই পেস্টটা দিয়ে নেব। আর আপনারা চাইলে চিনাবাদামের সাথে শুধুমাত্র পোস্ত দিতে পারেন, কিংবা শুধুমাত্র তিল দিয়েও এটা করতে পারেন। তার সাথে আদা আর লঙ্কাটা অবশ্যই দেবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু পটলের মধ্যে লবণ দিয়ে ভাজা আছে সেদিকে খেয়াল রাখবেন। এবার মশলা আমি লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই আঁচটা লো করে ভাজবেন, কারণ যেহেতু চিনাবাদাম দিয়েছে কড়াইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি লেগে যায়। দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে, এই পর্যায়ে জানবেন যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে, কোনো এক্সট্রা জল নেই মশলার মধ্যে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব। পটলগুলো দিয়ে আমি আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট লো আঁচেই আমি কষিয়ে নেব, যাতে এই মশলাটা পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। তো আমি কষিয়ে নিলাম 3-4 মিনিটের মতো। তারপর আমি মিক্সির জার দিয়ে একটু জল দিয়ে নিলাম, এখানে নর্মাল জল ব্যবহার করছি। আর এই রেসিপির গ্রেভিটা একটু মাখো মাখো হবে, খুব বেশি হবে না, তাই সেই হিসেবে জলটা এখানে দিয়ে নিতে হবে। আর পটলটাও ভাজা আছে, খুব বেশি সেদ্ধ হতেও টাইম লাগবে না। তো আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, তো সেই সময় একটু স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা। তো দেখুন এই দেখুন 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এখানে ঝাল হবে না, কিন্তু এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই রেসিপিটা দেখুন রেডি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা
গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা, পোলাওর সাথে এটা পরিবেশন করতে পারেন, মানে যে কিছুর সাথেই ভালো লাগবে। এবার এটা ঠান্ডা করে বা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।